আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস তোমাদের সামনে এনে হাজির হয়েছি। সেটা হলো কুমিল্লা বোর্ড 2023 বল চ্যাপ্টার থেকে। কুমিল্লা বোর্ড 2023 আমরা উদ্দীপকটা লিখেছি। তোমরা লক্ষ্য করো, এখানে ঘর্ষণ বল দেওয়া আছে 5 নিউটন, পরিমাপের ত্রুটি হইল 2%। এখানে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তু যার বড় হলো 2 কেজি, এফ বল প্রয়োগ করার পরে 40 মিটার কিন্তু এই বস্তুটা স্মরণ ঘটলো এবং তার শেষ বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড। আদিবেগ এখানে স্থির বস্তুটা ছিল, আদিবেগ জিরো করতে হবে, তার শেষ বেগ হলো 10 মিটার পার সেকেন্ড এবং বল প্রয়োগ করার পরে বস্তুটা কিন্তু 40 মিটার দূরত্ব অতিক্রম করলো। ঘর্ষণ বল হইল 5 নিউটন, পরিমাপের ত্রুটি হইল 2%। এখানে একটা বস্তু, যে বস্তুটা এখানে নেওয়া হয়েছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু যার বড় হলো 2 কেজি। এখানে পরিমাপের ত্রুটি আছে 2%, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি আছে 2%। এই যে বস্তুরা এম বর বিশিষ্ট 2 কেজি বর বিশিষ্ট যে বস্তুরা, তার দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার এবং তার পরিমাপে দৈর্ঘ্য পরিমাপে কিন্তু 2% ত্রুটি আছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের বলছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত ত্রুটি কত হবে। এই যে বস্তু, এটা কিন্তু বর্গাকার, এটা ক্ষেত্রে বলে চূড়ান্ত ত্রুটি কত হবে। বর্গাকার ক্ষেত্রের চূড়ান্ত ত্রুটি কত হবে। বলছে বর্গাকার ক্ষেত্রে, এই যে বস্তুটা কিন্তু বর্গাকার, ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি কত হবে। দৈর্ঘ্য এল সমান 3 সেন্টিমিটার, সুতরাং বস্তুর ম্যাক্সিমাম দৈর্ঘ্য কত হবে, 3 সেন্টিমিটার প্লাস 3 এর 2%, 2 মানে 2/100 সেন্টিমিটার। তাহলে তোমরা পাচ্ছ কত, 3 প্লাস 3 ইন্টু 0.02 সেন্টিমিটার, 3 প্লাস 0.06 সেন্টিমিটার, তার মানে 3.06 সেন্টিমিটার হলো এই যে বর্গাকার বস্তুর ম্যাক্সিমাম দৈর্ঘ্য, মানে সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য মানে এই যে ত্রুটি 2%, এটা কার, তারই ত্রুটি না, এই বস্তুটার ত্রুটি হলো 2%, 2% মানে 0.02, 3 তার 0.06, আর তার আদি দৈর্ঘ্য হইলো 3 সেন্টিমিটার, টোটাল হলো 3.06 সেন্টিমিটার হলো এই বস্তুর ম্যাক্সিমাম দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য। ঠিক আছে, সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে। সুতরাং বর্গাকার বস্তুর ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রফল 3.06 স্কয়ার বর্গ সেন্টিমিটার। স্কয়ার 9.36 বর্গ সেন্টিমিটার। এই যে বস্তুটা 3 সেন্টিমিটার বর্গাকার বাহু বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট যে বস্তু, সেই বস্তুর ম্যাক্সিমাম ক্ষেত্রফল হলো, যদি তার ম্যাক্সিমাম দৈর্ঘ্য এত হয়, তার ম্যাক্সিমাম ক্ষেত্রফল হবে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আবার
বস্তুর মিনিমাম মানে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে 3 মাইনাস সর্বনিম্ন দৈর্ঘ্য 3 মাইনাস আমরা বললাম 3 মাইনাস 2.3 মাইনাস 0.06 2.94 আলহামদুলিল্লাহ 2.94 সেন্টিমিটার, তাই না? বর্গাকার এই যে 3 সেন্টিমিটার বর্গাকার বাহু বিশিষ্ট যে বস্তু এখানে রয়েছে তার মিনিমাম দৈর্ঘ্য হলো 2.94 সেন্টিমিটার। মিনিমাম দৈর্ঘ্য 2.94 সেন্টিমিটার হয় তাহলে এই যে বর্গাকার বস্তু তার মিনিমাম ক্ষেত্রফল কত হইব? সুতরাং বর্গাকার বস্তুর মিনিমাম ক্ষেত্রফল কত হবে 2.94, যেহেতু এটা বর্গাকার স্কোয়ার দিতে পারি, স্কোয়ার হবে 8.64 বর্গ সেন্টিমিটার মিনিমাম ক্ষেত্রফল। মিনিমাম ক্ষেত্রফল এত আর ম্যাক্সিমাম ক্ষেত্রফল এত, তাই না? প্রকৃত ক্ষেত্রফল কত? বস্তুর প্রকৃত ক্ষেত্রফল 3 স্কোয়ার 3 সেন্টিমিটার, তার মানে 9 বর্গ সেন্টিমিটার। এটা প্রকৃত ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি কত হবে? ত্রুটি 9 মাইনাস সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 0.036 বর্গ সেন্টিমিটার। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বস্তুর চূড়ান্ত 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাহুর ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি হবে আমাদের তার প্রকৃত ক্ষেত্রফল তোমার 9 আর ম্যাক্সিমাম যে ক্ষেত্রফল ম্যাক্সিমাম 9.7 তার 9 মাইনাস এত, এটা আমরা পরিমাণ হবে 0.36 বর্গ সেন্টিমিটার। এই হলো চূড়ান্ত ত্রুটি। আমরা সাধারণত মিনিমাম ত্রুটি চূড়ান্ত ত্রুটিতে মিনিমাম ত্রুটি হিসাব করা হয় না। যদি আমরা হিসাব করি তাহলে এটা হলো ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। ত্রুটি সর্বোচ্চ মার্ক চূড়ান্ত ত্রুটি। আর সর্বনিম্ন যদি আমরা ধরি সর্বনিম্ন ত্রুটি কত হবে? 9 মাইনাস এই যে এটা 8.34 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পাবো 0.3536 বর্গ সেন্টিমিটার। এগুলো তোমার সর্বনিম্ন মানে চূড়ান্ত ত্রুটি। আর সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এটা, তার সর্বোচ্চ হিসাব করা হয়, ঠিক আছে? এটা আমাদের 3 সেন্টিমিটার বর্গাকার যে বাহু বিশিষ্ট যে বস্তুটা এখানে ছিল তার আমরা দৈর্ঘ্য দেওয়া আছে কত? এর সমান 3 সেন্টিমিটার। তার ম্যাক্সিমাম সর্বোচ্চ দৈর্ঘ্য, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? 3 প্লাস তার 2% ত্রুটি আছে, এই ত্রুটি সহ আমরা সর্বোচ্চ
ত্রুটির সময় আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য যখন আমরা নেব তখন আমরা যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে আমরা 3.06 সেন্টিমিটার হলো তার সর্বোচ্চ দৈর্ঘ্য। তখন তখন এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে, সর্বোচ্চ দৈর্ঘ্য যদি এত হয় তাহলে এটা তো একটা বর্গাকার, তাই না? তাহলে তার ক্ষেত্রফল হবে তার স্কোয়ার, যেহেতু এটা বর্গাকার। 9.7 বর্গ সেন্টিমিটার হলো সর্বোচ্চ ক্ষেত্রফল। সর্বোচ্চ ক্ষেত্রফল এখন সর্বোচ্চ ক্ষেত্রফল যদি এত হয়, তার প্রকৃত ক্ষেত্রফল কিন্তু 9। প্রকৃত ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি কত হবে? প্রকৃত মাইনাস আমরা যেটা পাইছি সর্বোচ্চ, যদি আমরা বিয়োগ করি তাহলে 0.36 বর্গ সেন্টিমিটার হলো সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। এরা সর্বোচ্চটা। আর যদি আমরা সর্বনিম্ন আমরা ধরি তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য ছিল 3 সেন্টিমিটার, তাহলে মিনিমাম দৈর্ঘ্য বা সর্বনিম্ন দৈর্ঘ্য আপনি বিয়োগ করতে হবে। সর্বনিম্ন সময় বিয়োগ করবা, সর্বোচ্চ সময় যোগ করবা। তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য আমরা পাইছি 2.94 সেন্টিমিটার। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল কত হইব? যেহেতু এটা বর্গাকার তাহলে স্কোয়ার হবে, এলো বর্গ সেন্টিমিটার হলো সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে প্রকৃত ক্ষেত্রফল কিন্তু 9। 3 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গাকার বস্তুর প্রকৃত ক্ষেত্রফল হলো 9 বর্গ সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল সর্বনিম্ন ত্রুটি কত হবে? এই যে 9 মাইনাস এর তার মিনিমাম যে ক্ষেত্রফল আমরা এত পাইছি। তাহলে সর্বনিম্নটা হিসাব করা হয় না, সর্বোচ্চটা কিন্তু হিসাব করা হয়। ঠিক আছে, এটা হলো আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি। তারপরে প্রশ্ন, এখন যে বস্তুরা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বস্তু, 2 কেজি বল বিশিষ্ট বস্তুরা কিন্তু এক বল প্রয়োগ করার পরে তার সরণ ঘটছে 40 মিটার। এখানে ঘর্ষণ বল আছে 5 নিউটন আর কি। চল্লিশ মিটার অতিক্রম করার পর 40 মিটার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। এই হলো আমাদের পরবর্তী প্রশ্ন। এই যে এক বল প্রয়োগ করার পরে বস্তুটা কিন্তু সরণ ঘটছে 40 মিটার, তাই না? ঘর্ষণ বল কিন্তু আছে 5 নিউটন। এমন বলতে হবে 40 মিটার অতিক্রম করার পরে, 40 মিটার অতিক্রম করার পরে বল যদি অপসারণ করা হয়, বল অপসারণ করে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে? এখান থেকে এনে আসতে কত সময়, সর্বমোট কত সময় পরে থেমে যাবে? এখানে বল প্রয়োগ করার পরে কিন্তু 40 মিটার অতিক্রম করছে, করার পরে বলটা অপসারণ করছে, অপসারণ করে করলে এখানে ঘর্ষণ বল কিন্তু আছে 5 নিউটন। সেখানে সর্বমোট কত সময় পরে বস্তুটা থেমে যাবে সেটা কিন্তু হিসাব করে। ঘর্ষণ বল কিন্তু আছে 5 নিউটন। আমরা যেহেতু বস্তুটা এনে বল প্রয়োগ করা হয়েছে, কাজে এখানে ত্বরণ আছে না, কাজে আমরা এস এর সমান দূরত্ব ধরি টি সময় পরে, টি সময় পর বস্তু থেমে যাবে। তাইলে আমরা পাই
S equal to u plus b by 2 into t এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে S হলো 40 মিটার, তাহলে ইউ 0 বছর ছিল আজকে 0 তার শেষ কিন্তু 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বাই 2 টাইম হলো t। দশ 5t না, তো t হলো 40 বাই 5 8 সেকেন্ড, 40 মিটার যাইতে তার সময় লেগেছে 8 সেকেন্ড। তোমরা এটা ত্বরণ দিয়ে হিসাব করতে পারবা যে 40 মিটার যাইতে কিভাবে, যদি আমরা b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এই সূত্র নেই, এর হলো 10, u হলো 0, 2 s হলো 40, এ হলো 10 বাই 8 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, এ মান ত্বরণ। তাহলে এ সমান b মাইনাস ইউ বাই টি, তাই না, b 10, ইউ হলো 0 টাইম, সুতরাং t ইকুয়াল টু 10 বাই 8 সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু টাইমটা নিতে পারবো, মানে ত্বরণ নিয়ে সেটা ত্বরণ নেওয়ার পরে এখান থেকে যাইতে যে ত্বরণটা, এই ত্বরণটা নেওয়ার পরে এই ত্বরণ থেকে কিন্তু টাইম নিতে পারবা, যেমন 8 সেকেন্ডের সমস্যা নাই। আর যদি মনে করো না আমি এভাবে নেবো ইউ প্লাস বি বাই 2 into t, তাহলে এবারে এভাবে কিন্তু সময়টা তাড়াতাড়ি আসে। আর এভাবে যদি করো তাহলে সময়টা আসে। তো এখানে ত্বরণটা আগে নিতে হবে, ত্বরণটা আগে নেওয়ার পরে সেই ত্বরণ হইলো বি মাইনাস ইউ বাই টি, তো আবার এখান থেকে টি নিতে হবে। এই হলো সিস্টেম, তোমরা এইভাবে নিলে পারবা, এইভাবে নিলে পারবা। এভাবে নিলে তাড়াতাড়ি হবে, এইভাবে নিলে ত্বরণ নিতে হবে, ত্বরণ নেওয়ার পরে আবার সেই ত্বরণ থেকে বি মাইনাস ইউ বাই টি টাইম নিতে হবে ইচ্ছা। তাহলে আমরা এই 40 মিটার করতে কত সময় লাগলো? 8 সেকেন্ড। ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ করতে করতে কিন্তু বস্তুরা বলটা বল অবসান করলে আস্তে আস্তে বস্তুরা থেমবে। সেখানে এই ঘর্ষণ বল থেকে আমরা একটা ত্বরণ নিতে পারি, এই ত্বরণটা কিন্তু মন্দন হিসাবে কাজ করবে। মন্দন মানে বস্তুটা আস্তে 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 থামছে, তাই না, বেগ হ্রাস পাইতে হয়েছে, এখানে মন্দন আছে, মন্দন থেকে আমরা টাইম নিতে পারবো থামতে কত সময় লাগবে, শেষে থামতে কত সময় লাগবে। এখান থেকে লাস্টের জন্য বল অপসারণ করছে, তো শুধু ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল থেকে বস্তুরা ত্বরণটা নেবো আমরা, মাইনাস হবে, সেই ত্বরণ থেকে টাইম নেব আর কি, কত সেকেন্ডের মধ্যে বস্তুটা থামলো সেটা এখন আমরা হিসাব করবো। এটা নিব আমরা এই ঘর্ষণ বল থেকে মন্দন নেওয়ার মাধ্যমে। তবে এখানে আবার প্রাথমিকভাবে আমরা সময় পাইলাম 8 সেকেন্ড। 8 সেকেন্ড 40 মিটার যাইতে 4 সময় লাগছে 8 সেকেন্ড, তবে থামতে একটা সময় লাগছে, ওইটা আমরা হিসাব করবো। ঘর্ষণ বল সমান 5 নিউটন, সুতরাং মন্দন এ সমান এফ বাই এম। এফ হইল 5 নিউটন, এম হইল 2 কেজি, তার মানে মাইনাসের 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস দিতে হবে, যেহেতু এটা মন্দন, ঘর্ষণ বলের জন্য যে ত্বরণটা হবে এটা মন্দন, এখানে মাইনাস এ করবো, ঠিক আছে। আমরা পাই এ সমান বি মাইনাস ইউ বাই টি, এ কিন্তু মাইনাস 2.5, শেষ ভাগ কিন্তু এখানে 0 ধরতে হবে, থামে গেছে 0, আদি কিন্তু এখানে ধরতে হবে 10, কারণ বছর শেষ থামে যাবে, থামার কারণে শেষ ভাগ 0 ধরতে হবে। চার সেকেন্ড,
ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টি পাইলাম 4 সেকেন্ড লাস্টে, সুতরাং পরে থেমে যাবে। এই যে থামতে থামতে কত দূর সময় লাগছে, এখানে হইলো 4 সেকেন্ড, আর আগে কিন্তু সময় লাগছিল 8 সেকেন্ড। টোটাল সর্বমোট বলছে 40 মিটার অতিক্রম করার পরে বল অপসারণ করলে, বল অপসারণ করতে করতে কিন্তু 8 সেকেন্ড সময় নিছে। ঠিক আছে, বল অপসারণ করতে করতে 40 মিটার যাইতে লাগছে 8 সেকেন্ড। এখন প্রথম থেকে সর্বমোট কত সময় পরে বস্তু থেমে যাবে? থামতে লাগছে আরো 4 সেকেন্ড। বল যখন অপসারণ করছে তখন এটা থামছে না, থামতে থামতে লাগছে আরো 4 সেকেন্ড। থামার ক্ষেত্রে আমরা শেষ বেগ 0 ধরছি, আর এটা হয়েছে আদি বেগ, তাই না? তো সেক্ষেত্রে শুধু টি পাইছে তোমার 4 সেকেন্ডে বস্তুটা থামছে, আর আগে কিন্তু 8 সেকেন্ডে এটা 40 মিটার অতিক্রম করছে, লাস্টে কিন্তু এটা থামছে, তাই না? বল অপসারণ করার পর। তো এখন থামতে লাগছে কত? 4 সেকেন্ড, আর আগে লাগছে 8 সেকেন্ড, টোটাল সময় হলো 12 সেকেন্ড। সুতরাং বস্তু থামতে মোট সময় আগে ছিল 8, আর এখন হলো 4 সেকেন্ড, থামতে থামতে মোট হলো 12 সেকেন্ড। এই বস্তুটা 40 মিটার অতিক্রম করতে এবং থামতে, 40 মিটার অতিক্রম করছে এবং থামছে, অতিক্রম করার ফলে বল অবসান করছে, তখন এই থেমে গেছে। থামতে থামতে লাগছে আর 4 সেকেন্ড, আর 40 মিটার বাজাতে লাগছে 8 সেকেন্ড, মোট হলো 12 সেকেন্ড। 12 সেকেন্ডে বস্তুটা থেমে যাবে, টোটালি থেমে যাবে। ওকে, এই হলো আমাদের এই বইয়ের প্রশ্ন আনসার। ও বলছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে? পরিমাপের প্রকৃত মান, পরিমাপের প্রকৃত মান থাকে, দৈর্ঘ্য হোক, ক্ষেত্রফল হোক বা আয়তন হোক, যাই হোক, তার প্রকৃত মান থাকে, প্রকৃত মান থাকবে। আর এখানে সর্বোচ্চ ত্রুটি নিতে হবে। হলো পরিমাপে চূড়ান্ত ত্রুটি, এটাকে প্রকৃত মান দিয়ে ভাগ করতে হবে। সেটা আয়তন হোক, এটা সর্বোচ্চ মানে ত্রুটি নিতে হবে, আর এখানে তার প্রকৃত আয়তন নিতে হবে। আর যদি ক্ষেত্রফল বলো, সর্বোচ্চ এই যে ক্ষেত্রফলের সর্বোচ্চ যে ত্রুটিটা প্রকৃত যে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে, এই জন্য বলছে আপেক্ষিক ত্রুটি হলো পরিমাপের চূড়ান্ত ত্রুটি এবং প্রকৃত পরিমাপের প্রকৃত মানের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপের প্রকৃত মান এর অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। তার ক্ষেত্রফল হোক, আয়তন হোক, দৈর্ঘ্য হোক, যাই হোক, তার একটা প্রকৃত মান থাকবে, প্রকৃত মানটা দিয়ে ভাগ করতে হবে। এবং তার দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত দৈর্ঘ্য যদি হয়, দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি নিতে হবে। যদি ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি নিতে হবে। যদি আয়তন হয়, আয়তনের চূড়ান্ত ত্রুটি নিতে হবে। নেওয়ার ফলে তার প্রকৃত মান, প্রকৃত আয়তন, প্রকৃত ক্ষেত্রফল, প্রকৃত দৈর্ঘ্য দিয়ে অনুপাত করলে এর আপেক্ষিক ত্রুটি পাওয়া যাবে। তারপর বলছে মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি? ব্যাখ্যা করো। মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি?
মিটার স্কেলে মিটার পর্যন্ত থাকে, সেন্টিমিটার মিলিমিটার পর্যন্ত দাঙ্গিত থাকে, সেখানে মিলিমিটার বলা যায়। তবে মিলিমিটারের ওই প্রকৃত সংখ্যাটা বর্ণাংশ আকারে সংখ্যাটা আসে না। কিন্তু কোনো কিছু দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি, দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট প্লাস স্লাইড ক্যালিপার যদি বলা হয়, তখন আমরা এসব করি বার্নিয়ার সমপতন, বার্নিয়ার ইন্টু বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার আচ্ছা বার্নিয়ার ধ্রুবক কি আবার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ডিভাইড বাই বার্নিয়ার ভাগ সংখ্যা, বার্নিয়ার এই সূত্রের মাধ্যমে আমরা বার্নিয়ার ধ্রুবকটা বের করি। বার্নিয়ার ধ্রুবকটা যখন মিলিমিটারে আমরা বের করি, তখন এই সমাপতন দিয়ে আমরা গুণ করি এবং প্রধান স্কেল পর্যন্ত সূক্ষ্মভাবে বস্তুর দৈর্ঘ্যটা আসে। এভাবে আমরা স্ক্রুগজের সাহায্যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা এইভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো এখানে বার্নিয়ার ধ্রুবক আর স্ক্রুগজের ক্ষেত্রে লঘিষ্ঠ গণন এর সাহায্যে আমাকে আমরা এই পার্টগুলো আমরা নিই, তখন সূক্ষ্মভাবে কিন্তু মিলিমিটারে তার এই যে বস্তুর দৈর্ঘ্যটা বেরিয়ে আসে। কিন্তু মিটার স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, তখন এত মিলিমিটার পর্যন্ত আসে, তবে বর্ণাংশ আকারে মিলিমিটারে বস্তুর দৈর্ঘ্যটা আসে না। ঠিক আছে, এই জন্য সূক্ষ্ম পরিমাপ করতে হলে মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়। এটা বার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার, যার মধ্যে বার্নিয়ার স্কেল থাকবে, প্রধান স্কেল থাকবে, বার্নিয়ার ধ্রুবক থাকবে, ধ্রুবক হিসাব করে বার্নিয়ার সমপতন হিসাব করতে হবে, তারপর প্রধান স্কেল পাঠ নিতে হবে, তারপরে এইভাবে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ সম্ভব এবং দৈর্ঘ্য পরিমাপ স্ক্রুগজের সাহায্যে সম্ভব। তাহলে এই ক্ষেত্রে শুধু মিটার স্কেলের সাহায্যে বস্তু দৈর্ঘ্য সঠিকভাবে নির্ভর করে, যেহেতু ভগ্নাংশ আসে না। ভগ্নাংশ আসে না মানে সূক্ষ্ম পরিমাপ আসে না। সূক্ষ্ম পরিমাপ আসতে হলে মিটার স্কেল দ্বারা সম্ভব নয়। ঠিক আছে, এই পর্যন্ত আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।